সুতোর এক একটা টানে তৈরি হওয়া ফুলগুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। অপরাজিতা বা নীলকণ্ঠ, এই ফুলটা কম বেশি আমরা সবাই চিনে থাকি। আর আমার কাছে মনে হয় যে ফুল মন ভালো করার ঔষধ। ফুল দেখলেই কেমন জানি মন ভালো হয়ে যায়। আর নিত্য নতুন ফুলের কাজগুলো করতে তো অনেক বেশি ভালো লাগে। আমি যত ধরনের কাজ করি তার ভেতর আমার অনেক বেশি ভালো লাগে এই ফুলের কাজগুলা। বিশেষ করে এই ফুলটা তো একেবারে মন কেড়ে নেওয়ার মতো। এর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও! আমার কাছে তো খুবই ভালো লাগে। আর নতুন নতুন থিমের ফুল হলে তো আর কোনো কথাই নাই। আজকে যে কাজটা করতেছি এটা আমি একটা পাঞ্জাবিতে করতেছি। আর প্রথমে যেটা দেখালাম ওটা একটা ড্রেসের কাজ ছিল। ২ টা কাজই অপরাজিতার। আর হ্যাঁ, আমি পাঞ্জাবির কাজটা আগেও দেখিয়েছি এটার। বাট 3 পিসের কোনো কাজ আমি অপরাজিতার এ পর্যন্ত দেখাই নাই। বাট করা হইছে 3 পিস। যেটার কাজটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটার পাঞ্জাবির কাজটা সবাই অনেক বেশি পছন্দ করছেন। আমার মনে হয় যে 3 পিসের কাজটাও অনেক বেশি পছন্দ করবেন। আর হ্যাঁ, আরেকটা বলে রাখি 3 পিসের কিন্তু কোনোরকম কোনো অর্ডার নেওয়া হবে না। মানে টোটালি নেওয়াই হবে না। তো কেউ রিকোয়েস্ট করবেন না 3 পিসের জন্য। 3 পিসের কোনোরকম কোনো অর্ডার নেওয়া হবে না। আর এই যে কাজটা করতেছি এটা আমি পাঞ্জাবিতে করতেছি। ২ টা কাজ একসাথে নিয়ে বসছিলাম জাস্ট দেখানোর জন্য। আমি যখন আসলে কাজ করতে বসি তখন অনেকগুলো কাজ আমি নিয়ে বসি। যেটা ভালো লাগে সেটাতেই কাজ করি। সবসময় আমার কাছে আসলে কাজগুলা থাকে। মানে আমি যেখানেই উঠতে বসতে সব জায়গায় দেখা যাবে যে আমার কোনো না কোনো কাজ থাকবেই। যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি। আর অনেকে আমাকে একটা প্রশ্ন করছিলেন যে, "আপু আপনি কি একাই সব কাজগুলো করেন?" তো একা আসলে এত বেশি কাজ করা কোনোভাবে পসিবল না। মানে একদমই পসিবল না যেহেতু আমি অর্ডারও নেই। আর অর্ডার নেওয়ারও আমার বেশ কিছু কারণ আছে। আমি শত ব্যস্ততা থাকলেও বা অসুস্থ থাকলেও অর্ডার নেওয়ার চেষ্টা করি। কারণ আমার কিছু মেয়েরা আছে যারা রেগুলার কাজ করে আমার হয়ে। তো তাদের জন্য আমার অর্ডারগুলো আসলে নিতেই হয়। আর এছাড়া আমি নিজে সব কাজগুলাই করি। মানে স্যাম্পল পিস যেগুলা সেগুলো সব আমি নিজে করি বা ডিজাইন যেগুলো করার সেগুলো সব আমি নিজে হাতে করি। স্যাম্পল পিসটা নিজে হাতেই করা হয়। এছাড়া বাকি সব কাজই আমার মেয়েরাই করে থাকে। আমি ওগুলোতে একদমই হাত দেই না। আসলে সময় পাই না। শুধুমাত্র স্যাম্পল পিসগুলোই করা হয়। তো এই ফুলটা কিন্তু আসলে অনেক বেশি সহজ। আর এখানে যে সুতাটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে লাচ্ছি সুতা বা অনেকে ভয়েল সুতা বলে থাকি আমরা। এই সুতার একদমই কালার উঠে না। অনেকেই ভয় পান যে এই সুতাটা থেকে কালার উঠবে কিনা। তো এই সুতাগুলা থেকে কিন্তু একদমই কালারগুলা উঠবে না। আর এই সুতাগুলা দিয়ে কাজ করতেও অনেক বেশি সহজ, মানে অনেক বেশি সুবিধা হয় আমার কাছে। আর যে সুইটা দিয়ে আমি কাজ করতেছি মানে সুচটা দিয়ে, এটার নাম্বারটা হচ্ছে ৫ নম্বর সুচ। এই সুচটা দিয়ে আমার কাছে মনে হয় যে অনেক বেশি সহজ হয় কাজ করা, অনেক বেশি দ্রুত হয়। আর যে ফ্রেমটার সাইজটা আমার ঠিক মনে নাই, এজন্য আমি বলতে পারতেছি না। বাট এই ফ্রেমগুলোর দাম কিন্তু একদমই কম, স্রেফ ৪০-৫০ টাকায় পেয়ে যাবেন দোকানে খুঁজলেই। এখানে যে পাঞ্জাবির কাপড়টা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে খাদি কাপড়, খাদি ভালো মানের যে কাপড়টা আছে ওইটা। আর পাঞ্জাবির জন্য আমি আড়ং কটনটা ব্যবহার করি, শুধুমাত্র সাদার জন্যই আমি আড়ং কটন কাপড়টা ব্যবহার করে থাকি। আর 3 পিসের যে কাপড়টা ওইটা আমি ভয়েল কাপড় নিয়েছি, তবে ওই ভয়েল কাপড়টা হচ্ছে অরবিন্দ ভয়েল কাপড়, যেটা ৮৫ টাকা করে গজ নেয় আমার এইখানে। অনেক সময় দাম কম বেশি হয় যখন আসলে কাপড়ের দাম তো এক এক সময় এক এক রকম থাকে। তো অনেকের কাছে ৮০ টাকা নিতে পারে বা ৯০ টাকা নিতে পারে, যেখানে যেমন দাম আর কি। আর পাঞ্জাবির যে ড্রয়িংয়ের ভিডিওটা, এগুলা ড্রয়িংয়ের ভিডিও কিন্তু আমি আগে অনেক বেশি আপলোড করছি। যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তারপরেও যদি ড্রয়িংয়ের ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমি কি সেলাই ব্যবহার করতেছি। তো আমি এই ফুলের পুরো কাজটাতে কিন্তু কাশ্মীরি ভরাটটা ব্যবহার করতেছি। এটাকে গিট ভরাটা বলা হয়ে থাকে। কাশ্মীরি ভরাটটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণটা হচ্ছে এই কাজটা অনেক বেশি চেপে চেপে থাকে। সাধারণ ভরাটে এই কাজটা এরকম চেপে থাকে না। তো কাশ্মীরি ভরাটটা আমি দিচ্ছি। এখানে ফুল পাতা ২ টাতেই আমি কাশ্মীরি ভরাটের কাজ করতেছি পুরাটাই। আর শুধুমাত্র ডাল যেগুলো সেখানে আমি ক্রস সেলাই ব্যবহার করব। আর ক্রস সেলাইটাও একটুখানি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি আর কি। আর ড্রয়িংয়ে যাদের সমস্যা হবে তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন ছিল যে ড্রয়িং কি দিয়ে করব। তো সাদা পাঞ্জাবি যদি হয় তাহলে আপনারা সাধারণত বাসায় যে পেন্সিলগুলো থাকে সেগুলো দিয়েই ড্রয়িং করতে পারেন, কোনো ব্যাপার না। এছাড়া কম দামে যেসব সাইন পেন আছে, মানে ৮ টাকা ১০ টাকা করে যে সাইন পেনগুলো আমি দেখাই সেগুলার কাজ, তো ওইগুলা দিয়ে কিন্তু আপনারা ড্রয়িংগুলো অনায়াসে করতে পারবেন। আর ওইগুলা একবার ওয়াশ করলে উঠে যাবে, এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ভয় পান যে কালিগুলো উঠবে কিনা। আর
আর সাদা বাদে অন্য যে কালারগুলো আছে মানে ধরেন কালো কালার বা মানে গাঢ় কোনো কালার, তো এরকম যদি কালার হয় তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করি ডায়মন্ড কালার পেন্সিলটা। আর ডায়মন্ড কালার পেন্সিল ব্যবহারের ক্ষেত্রে আমি সবসময় সাদাটা ব্যবহার করি। কারণটা হচ্ছে ডায়মন্ড কালার পেন্সিলের কালার যদি অন্যটা হয় তাহলে দেখা যায় যে সুতার সাথে কালারটা মিশে যায় কাজ করতে করতে, অনেক সময় ওয়াশ করলে ওটা উঠতে চায় না, বাট সাদাটা দিলে ওটা একদমই উঠে যাবে, সমস্যা হয় না। কিন্তু অন্য কালার দিলে অবশ্যই কালারটা কেমন জানি সুতার সাথে মিশে যায়, বিশেষ করে যদি সুতার কালারটা সাদা হয় তাহলে একদমই মিশে যায়। তো আমার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, মানে আমার ডালের কাজটা। এরপর আমি পাতার কাজটা করব। আর পাতাতেও সেম আমি এখানে কাশ্মীরি ভরাটটা দিব। আর এটা আসলে অপশনাল যে আপনি কোথা থেকে আসলে উঠাবেন কাজটা। আপনি এক সাইড থেকে উঠাতে পারেন, আপনি মাঝখান থেকে উঠাতে পারেন। তো আমার কাছে মনে হয় যে মাঝখান দিয়ে উঠালেই আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো হয়। এজন্য আমি মাঝখান দিয়ে উঠাই। আর এর ভেতরে একটু শীষের কাজ হবে। আর হ্যাঁ, এই একটা পাঞ্জাবি করতে আমার সময় লাগে ২ থেকে ৩ দিন সময় লাগে, যদি আমি সব কাজকর্মের ফাঁকে এগুলা করি। কিন্তু অর্ডারের ক্ষেত্রে অনেক বেশি টাইম লাগে, কারণ প্রসেসিংটা অনেক বেশি থাকে। সো কেউ এটা মনে করবেন না যে ২-৩ দিনের ভেতরেই পেয়ে যাব, এমনটা ভাববেন না। এছাড়া কাজের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি অবশ্যই চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। আর অনেকের কথার আসলে উত্তর দেওয়া হয় না। অনেকে প্রশ্ন করলে আসলে প্রশ্নটা আমার কাছে ঠিক মনে হয় না। এইজন্যই অনেকের উত্তরটা দেওয়া হয় না। আর অনেকে আসলে একবারেই সবকিছু বোঝানোটা পসিবল হয় না। এইজন্যই আসলে কথা বলা হয় না। বাট আপনারা প্রশ্নের মতো প্রশ্ন করবেন। আমি অবশ্যই চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। তো এই হচ্ছে পাঞ্জাবির ফাইনাল লুকটা। আর এটা আসলে দেখানোর কিছু নাই তেমন কিছু। আর কারণ এই পাঞ্জাবির ভিডিও সবকিছুই অনেকবার দেখছেন আপনারা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।